জে উসোকে হারিয়ে ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপটি জিততে চলেছেন সেথ রোলিন্স। খুব শীঘ্রই সেথ রোলিন্সের মাধ্যমে জে উসোকে হারানো হবে এবং সেথ রোলিন্সকে ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন বানিয়ে সকলকেই চমকে দিবে ডাব্লিউডাব্লিউই ম্যানেজমেন্ট। আপনারা যেমনটা জানেন, রেসলমেনিয়া প্রিমিয়াম লাইভ ইভেন্টে পল হেইম্যান তিনি ধোঁকা দিয়েছেন সিএম পাঙ্ক এবং রোমান রেন্সকে, এবং সেইখানে সিএম পাঙ্ক রোমান রেন্সকে ধোঁকা দিয়ে যুক্ত হয়েছেন সেথ রোলিন্সের সঙ্গে, এবং সেথ রোলিন্সের সঙ্গে যুক্ত হয়ে পরবর্তীতে তাদের ফ্যাকশনে আবারও যুক্ত করেছেন ব্রন ব্রেকারকে। ব্রন ব্রেকার তিনি এসে রোমান রেন্সকে স্পিয়ার মেরেছেন, সিএম পাঙ্কেও আক্রমণ করেছেন, আর এরপরে সেথ রোলিন্স, ব্রন ব্রেকার এবং পল হেইম্যানের একটি অসাধারণ ফ্যাকশন তৈরি হয়েছে ডাব্লিউডাব্লিউইতে। যেমনটা আপনারা গত সপ্তাহের মানডে নাইট রয়ার এপিসোডে দেখেছেন, সেথ রোলিন্স তিনি ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপের জন্য জে উসোর এগেনস্টে ম্যাচ পেয়েছিলেন এবং সেখানে প্রায় সেথ রোলিন্স তিনি জিতে গিয়েছিলেন এবং ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন হয়ে গিয়েছিলেন। তবে সেইখানে সিএম পাঙ্কের জন্য চ্যাম্পিয়ন হতে পারেননি সেথ রোলিন্স। তবে বর্তমান সময়ে যেসব রিপোর্টস এবং আপডেটগুলো আসছে সেগুলো অনুযায়ী জানা গিয়েছে পল হেইম্যান অনেক চেষ্টা করছেন যেভাবেই হোক সেথ রোলিন্সের এগেনস্টে আবারও জে উসোর ম্যাচ নেবেন এবং জে উসোকে হারিয়ে সেথ রোলিন্সকে ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন বানাবেন। অর্থাৎ জে উসোর কপাল পুড়তে চলেছে এবং সেথ রোলিন্স তিনি জয় পেতে চলেছে, অর্থাৎ জে উসোকে হারিয়ে সেথ রোলিন্স তিনি ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন হবেন। ধন্যবাদ।